তো এবার খিমায় আসার পর কথা হয়ে গেল, আবার যাবো মা। তবে মা তুমি খুশি কিনা একবার বলো। বলে বাবা আমি তো খুশি, খুব রাজি, সন্তুষ্ট, কিন্তু বাপরে আমি তো চেয়েছিলাম আমি শহীদের মা হব। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানে আবার তোমাকে যাওয়া লাগবে, তুমি শহীদ হবে, তুমি ওখানে যাওয়ার পর শাহাদাতের জাম পান করবে, আল্লাহু আকবার, আমি তখন তোমার উপর ফুল ভাবে রাজি হয়ে যাব। জোরে বলুন। আসুন বেরাদার, আব্দুল ওয়াহাব কালবি এবার জননী মাকে বলছেন, মা গো মা, আমি এবার আবার চলে যাব, শহীদ হয়ে যাব, শাহাদাতের জাম পান করব। তবে মা অনেক মানুষ এখন থরথর করে কাঁপছে, কেউ আমার মোকাবেলা করতে আসে না। ও গো মা, আমার মোকাবিলায় আসছে সুযোগে তোমাকে দেখবো বলে, হোসাইনে পাককে দেখবো বলে এসেছি মা, এসেছে। ও গো জননী মা, এবার আমি কি করব? কারবালার জমিনে যাব, শাহাদাতের জাম পান করব। তবে মা গো মা, আমি একবার অনুমতি চাইছে, আমি আবার বিবির কাছে যেতে চাই। বেনামিতে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামি, হ্যাঁ মায়েদের দিক থেকে বেনামিতে 1000 দিয়েছে। 7টা হলো জাহির উদ্দিন, সুবহানাল্লাহ, জাহির উদ্দিন, জমশেদ আলী, সুবহানাল্লাহ, জমশেদ আলী 1000 টাকা নগদ দান করেছেন, সুবহানাল্লাহ। 8খানা হলো, আল্লাহ কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। আসিফ আলী দিয়েছে 400 টাকা, আল্লাহ কবুল করুন। এই দেখেন মায়েদের দিক থেকে 200 টাকা, আরো মা দিয়েছেন 50 টাকা। এ মা, লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। এই মা একটু দেন, খুশি মনে দেন, আল্লাহর ঘর হয়েছে, সাদকায়ে জারিয়া প্রবাহিত নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে একটা ভাই 5000 দিকে আমি তাকিয়ে আছি, আর একটু খাস করে দোয়া করব। আর 50 বস্তা কোনো ভাই আল্লাহর বান্দা, কোনো ঠিকাদার, কোনো কন্ট্রাক্টর, কোনো আল্লাহর বান্দা যদি 50 বস্তা সিমেন্ট দেন, সাদকায়ে জারিয়া হিসেবে আপনি আল্লাহর ঘরে দিবেন, যেটা আপনার আল্লাহর ঘরে এই আপনার সিমেন্ট লেগে থাকবে, সাদকায়ে জারিয়া প্রবাহিত নেকি আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাশাপাশি বালি 1 সেফটি 2 সেফটি এইভাবে আপনার দিতে থাকুন ভাই, আপনাদের দানে আল্লাহর ঘর হবে। আল্লাহ বলছে, বান্দারে তোরা আমার ঘর বানাবি পৃথিবীর জমিনে, আমি তোদের জন্য জান্নাতে বানিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে বানাবো, সুবহানাল্লাহ। আসুন বাপজি আমার ভাইরা, আল্লাহর ঘরের জন্য আপনার খুশি মনে দেন। আব্দুল ওয়াহাব কালবি বলছেন, জননী মা, যখন একটু সময় পেয়েছি মা, একবার দাও, অনুমতি দাও, আমি বিবির সঙ্গে দেখা করতে যাব। এই দেখেন বাপজি আমার ভাইয়ের, আমার মা বলে রাগো, এবার অনুমতি চাওয়ার পর এবার মা এবার মুচকে মুচকে আসার বলছেন, বাবা আমার সোনার চাদর, তুমি আজকে কোথায় যেতে চাও? কোথায় যেতে চাও? আজকে তুমি বিবির সঙ্গে দেখা করতে যাও। যাও বাবা যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু বাবারে বেশি সময় নেবে না, সময় নেবে না। মাকে আজকে অনুমতি পাওয়ার পর খুশি মনে মার কাছ থেকে চলতে আরম্ভ করলেন। বিবি সাহেবা নিজের স্ত্রীর কাছে যাওয়ার পর হাজির হলেন। এ বিবি সাহেবা, এসো রে, এসো, বেরিয়ে এসো। বিবি বলছেন, স্বামী গো ভেতরে আসো। বলেন না বিবি, সময় নাই, তুমি বাইরে আসো রে বিবি, বাইরে আসো। বাইরে আসলেন 15 দিন বা 14 দিন বা আপনার 17 দিনের বিবি। এই যে 2 সপ্তাহ আগে বিয়ে করে এসেছেন, সংসারের মাঝে কতটাই মহব্বত প্রেম পেয়েছেন। বলছেন, স্বামী গো এত তাড়া কেন, একবার বলুন। বলছে, বিবি আমি কারবালার জমিনে যাব, শাহাদাতের জাম পান করতে যাব রে বিবি, এই জন্য তোমার কাছে অনুমতি চাইছে। ওগো বিবি সাহেবা, নাও নাও, একটু আমাকে ক্ষমা দিয়ে দাও, মাফ করে দাও। এই যে 2 সপ্তাহের মধ্যে যদি কোনো বেয়াদবি করে থাকে, যদি আমার জন্য ভুল হয়ে যায়, চোখ হয়ে যায়, বিবি আমাকে মাফ করবে, ক্ষমা করবে, আমাকে বিদায় করবে। বিবি সাহেবা বলছেন, স্বামী গো মাফ চাইতে এসেছেন, ক্ষমা চাইতে এসেছেন, আমি মাফ করব, ক্ষমা করব, কিন্তু আমার মনের আশা আছে, মনের আশঙ্কা আছে। বলছেন, স্বামী গো এই যদি আমার কথা মানতে পারেন তবে আমি মাফ করব, নচেত আপনাকে ক্ষমা করব না, মাফ করব না। আব্দুল ওয়াহাব বলছে, বিবি
বিবি সময় বেশি নাই, কি চাইবে একবার বলো রে, বলো কি চাও বলো। বিবি সাহেবা বলছেন আজকে কি চাইবো স্বামী একটু শুনুন, আজকে দুনিয়া চাই না, দুনিয়ার কোনো মাল মতলব চাই না। ওগো স্বামী আমি আখিরাতে চাই, বলুন সুবহানাল্লাহ। কি চাইবে বলো বলো, জলদি করে বলো রে বিবি, জলদি করে বলো। এমন সময় আব্দুল ওয়াহাব কলবি বলতেছেন আল্লাহু আকবার। হ্যাঁ দেখেন মায়েরা অনেক টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। 200 টাকা, 100 টাকা, 50 টাকা, সব রকমের। এই মা আপনারা দিতে থাকুন। এই ভাইজান এই আপনি ভিতরে যান একটু, সুবহানাল্লাহ ভিতরে যান। এই মা 500, 100, 200 যে যেমন পারবেন আপনারা দেন খুশি মনে। আর আমি ওয়াজও শোনাবো। এই মা নাম বললেও নাকি পাবেন, আর নাম যদি ছুটেও যায় বলতে মানে কি পাবে না গো ভাই? এই পাবে না, নাম বললো নাকি পাবে, না বললেও পাবে। তবে যদি ছুটে যায় সুবহানাল্লাহ কিছু দুঃখ করিয়েন না মা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করব। তবে বাপজিরা আমার ভাইয়েরা একটু ঘটনা শুনুন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আল্লাহ। আব্দুল ওয়াহাব বলছেন বিবি কি চাও? 2 সপ্তাহের বিবি কি চাও? আজকে যা চাইবে আমার সাধ্য মতো আমি তোমাকে দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিবি হলে বলতো বাড়ি খান লিখে দিয়ে যাও, বাড়িটা লিখে দাও, ব্যাংক ব্যালেন্স যা আছে আমার নামে করে দিয়ে যাও, সব কিছু আমার নামে করে দিয়ে যাও, তুমি তো আর বাঁচবে না, শহীদ হয়ে যাবে, আমি কি নিয়ে থাকবো? ঠিক না? হ্যাঁ মেমজান 500, আরেকজন মা দিয়েছে 500, 1000, একজন দিয়েছে 50, আরেকজন দিয়েছে 100। সুবহানাল্লাহ। মায়েদের দান খুব ভালো, আল্লাহ কবুল করুন। তবে একটা ভাই 50 বস্তা সিমেন্ট কেউ দিতে পারবে না। আল্লাহর ঘরের জন্য 50 বস্তা সিমেন্ট দিবেন। সুবহানাল্লাহ। যদি দেন আল্লাহ পাক আপনাকে এত যাজা দিবে, বদলা দিবে। আরে ভাই যখন দেন তখন সুবহানাল্লাহ আল্লাহ আপনার রিজিকে বরকত দেয়। জোরে বলুন। গল্প করতে করতে হয়ে যায়। দেখেন মাদ্রাসার ফুরকানিয়ার শিক্ষক আবুল কালাম ভাই, আল্লাহ রাখা, সুবহানাল্লাহ। কালকে আপনার সকালে একজনের সঙ্গে কথা বলতে বলতে বলছে ভাই আমরা খুব তো কঠিনে পড়ে গেছি, সামনে আপনার দোকান হচ্ছে, মাদ্রাসা ছাদ হবে, সবকিছু হয়ে গেছে, সিমেন্টটা একটু কমে যাচ্ছে, যদি কেউ দিতে পারতো। তো বলছে ভাই ক বস্তা লাগবে? আমরা বললাম 110 থেকে 20 বস্তা লাগবে। বলছে লিখে দেন, আমরা দিয়ে দিব। জোরে বলুন। দুটা বন্ধু বলছে আমরা দিয়ে দিব, জান সিমেন্ট নিয়ে আসেন, টাকা পেড করে দেবেন। সিমেন্ট ওয়ালার সঙ্গে দেখা করিয়ে দিলাম। আমাদের পাশেই সভাপতি মুদি মেম্বার, আপনারা অনেকে জানেন, সুবহানাল্লাহ। তাকে ডাকলাম, ডাকার সঙ্গে কথা বলে দিলাম, ভাই এর সঙ্গে টাকা লেনদেন করে দিবেন। 120 বস্তা লাগলে মোহাম্মদ সানারুল ইসলাম 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন। বারাদার বলার উত্তর সেটাই যে আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ আপনার কমাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কমাবে না, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, বালা মুসিবত দূরীভূত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেয়েছি 5,000 টাকা খুশি মনে আপনারা দিয়ে যাবেন। আর একজন ভাইয়ের কাছে আমি আবদার করেছি 50টা বস্তা সিমেন্ট, আর পাশাপাশি 1 খান 2 খান 5 খান এরকম দিতে পারবেন না আপনারা? দেন, আল্লাহর ঘর হবে সাদকায়ে জারিয়া, প্রবাহিত নাকি। সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন মা দিয়েছেন 500 টাকা, মমিনা বাবা মামা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন। যে আশায় দান করেছেন আল্লাহ মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী দোজাহানের বাদশার নাতি নওয়াসা ইমাম হোসেন পাক কারবালার জমিনে আছেন। আর এই ছেলে বলছেন মা আমি বিবির কাছে যাব, বিবির কাছ থেকে ক্ষমা চাইছি। সুবহানাল্লাহ। এদের মায়েরা অনেক দিয়েছেন, সুবহানাল্লাহ। 100 টাকা, 200 টাকা, এই দেখেন লোট 50 টাকা, অনেক দিয়েছেন। আল্লাহ তাদের রিজিকে বরকত দিক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এমা এভাবে আপনারা দিতে থাকেন, ওয়াজনা শুনুন। আসুন বাপজিরা আমার ভাইরা, বলতেছিলাম বিবি বলছে যে আমি দুনিয়ার কিছু চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কয়দিনের, এজন্য আমি দুনিয়ার কিছু চাই না, আমি আখিরাতে চাই। বলে বিবি কি চাও একবার বলো? বলে আমি চাই আপনি যখন শহীদ হয়ে যাবে, আমি জানি শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে বেহেশতে যাবেন। স্বামী গো আপনার কাছে আমার আবদার এতটুকু যে আপনি ততক্ষণ পর্যন্ত বেহেশতে যাবেন না, জান্নাতে যাবেন না, যতক্ষণ পর্যন্ত আমাকে সঙ্গে না পাবেন। জোরে বলুন। মানে আমাকে নিয়েই আপনাকে জান্নাতে প্রবেশ করা লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো মরার পর জান্নাত না বেঁচে থাকতে জান্নাত? জি, মৃত্যুর পর জান্নাত। আর ইনি বলছেন যে আমাকে জান্নাতে না নিয়ে আপনি যাবেন না জান্নাতে। আসুন বেরাদার, আব্দুল ওয়াহাব কালবি
বিবি সাহেবাকে বলছেন, বিবি শোনো শোনো, আমি যদি শহীদ হয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কামল হাকিমিন যদি আমাকে বেহেশতে জায়গা করে দেন, বেহেশতে যাওয়ার অনুমতি দিয়ে দেন, এ বিবি সাহেব আমি তোমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাব, সাথে সাথে নিয়ে যাব, তোমাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। কথা দিলাম বিবি, কথা দিলাম। বিবি সাহেব বলছেন, না স্বামী, এভাবে কথা দিলে হবে না, আমি চাই একজন সাক্ষী থাকবে, নির্ভরযোগ্য সাক্ষী, যিনি হবেন ইমাম হোসেন পাক, নবীর নাতি, নবীর নামাজ আজকে থাকবে তার সম্মুখে বলবে। এই দেখেন চলতে আরম্ভ করলেন, বিবির সঙ্গে নিয়ে আজকে মায়ের কাছে আসলেন। মা বলছেন, বাবা আব্দুল ওয়াহাব বিবি সঙ্গে করে নিয়ে আসলে কেন একবার বলো। বলে, মা গো মা, তুমি যেটা চাইছো আমার বিবিও সেটা চাইছে। ইমাম হোসেনকে আজকে সাক্ষী রাখার জন্য একটা যোগ্য সাক্ষীর প্রয়োজন, তাই নিয়ে আসছি মা। এই দেখেন বাপজির আমার ভাইরা হোসেন পাকের কাছে গেলেন। হোসেন বলছেন, কি ব্যাপার, কি খবর আব্দুল ওয়াহাব বলো। বলছেন, হুজুর আমার বিবি চাইছে আমি যখন জান্নাতে যাব, শহীদ হওয়ার পর আমার বিবি সঙ্গে সঙ্গে যাবে, সাথে সাথে যাবে, আমি ওয়াদা করেছি নিয়ে যাব। আপনি সাক্ষী থেকে যান, কারণ আপনি হচ্ছেন নবীর নাতি, আপনাদের হাতে জান্নাতের চাবি। একটু মহব্বতে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আর একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আহা, আরে জান্নাতের বাগানে নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে নবী তোমায় বলেছে, খাক শিফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মুআল্লার চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমরাজ শেখ 700 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করে নেন, আমিন। আরে দেখেন মা বোনেরা অনেক টাকা দিয়েছেন, এখানে 100 200 করে, সুবহানাল্লাহ 50 টাকা করে অনেকে দিয়েছেন, আল্লাহ ইনাদের দানকে কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আর সে মুআল্লার চেয়েও দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। এদেন আলহাজ আব্দুল সালাম সাহেব 500 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ তিনার দানকে কবুল ও মাকবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইরা, আপনারা দিতে থাকুন আর শুনতে থাকুন। আব্দুল ওয়াহাব কালবি আজকে ইমাম হোসেনের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, বিবিকে রাজি করলেন, মাকে রাজি করে দিয়ে এবার আলবিদা করে, আমি আর তো ফিরে আসতে পারবো না মা, কারণ আমি যে 40 জনকে মেরে এসেছি, আর কি আমাকে গেলে রাখবে তারা? যার বাপকে মেরেছি বেটা রেডি হয়ে গেছে, যার বেটাকে শেষ করেছি বাপ হয়তো রেডি হয়েছে, আজকে ভাই ভাইয়ের রেডি হয়ে গেছে, আত্মীয় স্বজন বংশের মানুষ সবাই রেডি হয়ে গেছে। মা আমাকে আর ফিরতে দেবেন আমি জানি। এই দেখেন মাপ নিয়ে ক্ষমা নিয়ে আব্দুল ওয়াহাব কালবি আবার কারবালার জমিনে চললেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব কালবি আবার ময়দানে চলে গেলেন, আর ময়দানে যাওয়ার পরে জিদি লস্করদেরকে ডাক দিলেন, আর উমার সাধুর মালা পাপি আয় আয় আমার মোকাবেলার জন্য কে আসবি আয়। পাটা পাটা 3 দিন
দিনের ভুকা পিয়াসা হয়ে আছি, আয়রা আমার মোকাবেলা করতে আয়। আল্লাহু আকবার কাবীরা। কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, তারিখের কিতাব পড়ে দেখো না, আজকে মোকাবেলা কেউ আসতে পারে না। উমর সাদ বলছে যারে যা একবার মোকাবেলা করে আয়, বলছে না ডর লাগে ভয় লাগা মোকাবেলা করব না। আব্দুল ওয়াহাবের পাল্লাতে আজকে দিতে পারবো না। আজকে তার বাজুতে কত পাওয়ার দিয়েছে, আজকে তার ক্ষমতা কত দিয়েছে, না খেয়ে না পান করা অবস্থায় এত বাজুতে পাওয়ার, না না আমি যেতে পারবো না পারবো না। কেউ আপনার 22,000 ফজরের মধ্যে থেকে আসতে চায় না চায় না। উমর তাদেরকে চিৎকার দিতে আরম্ভ করলো, কেউ মোকাবেলার নাই রে। এতগুলো মানুষ এত ক্ষমতা এত যুদ্ধ থাকতে এত মানুষ থাকতে কেউ যেতে পারবে না। শেষ পর্যন্ত আজকে রোড বদলে দিল, বলছে শোনো গো আব্দুল ওয়াহাব শোনো, তোমার একের সঙ্গে এক মোকাবেলা কেউ করতে যাবে না। তুমি যদি আজকে লড়াই করো, আমরা একসঙ্গে যাব লড়াই করব, একই সঙ্গে হামলা বলবো। এই জন্য তোমার মোকাবেলা আজকে একে কেউ করবে না। আব্দুল ওয়াহাব বলে শোনা গো, আমার মোকাবেলার জন্য এতক্ষণ যেমন একের এক পর আসছিল, এইভাবে আসবে না। বলে না না, যদি বাঁচতে চাও আমাদের পক্ষে চলে আসো, আজকে সিলিন্ডার হয়ে যাও। আর যদি না হও, আমরা সবাই একই সঙ্গে হামলা বলবো, দিক দিক থেকে তোমার উপর হামলা হবে। ওগো আব্দুল ওয়াহাব কি চাইছো একবার বলো। আব্দুল ওয়াহাব বলছে মা জননীকে কথা দিয়ে এসেছে, আব্বা আজকে মাকে কথা দিয়ে এসেছে, আজকে সুবহানাল্লাহ আমার বিবি সাহেবাকে কথা দিয়ে এসেছে। না 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 না, যেভাবে তোমরা যুদ্ধ করবে আমি আব্দুল ওয়াহাব কালবি আজকে মোকাবিলা করব বলে লাগলো যুদ্ধ বেরাদার। চতুর্দিক থেকে আজকে হামলা করে আব্দুল ওয়াহাব কালবি তাদের মাঝে ঢুকে যাওয়ার পর তলোয়ার চালিয়ে যায়। আজকে বাঁচবো বলে তো আসে নাই, আজকে রাহে খোদায় শহীদ হয়ে যাব, শাহাদাতের জাম পান করবো এ বলে এসেছেন। লড়তে চতুর্দিক থেকে তীর বল্লম লেগে গেল, রক্ত ঝরতে আরম্ভ হয়ে গেল, রক্ত ঝরা পড়লো। আব্দুল ওয়াহাব কালবি ওই অবস্থায় তলোয়ার ফেলে না, ছাড়ে না বেরাদার। কিন্তু বাপজির আমার ভাইয়ের আমার মা বোনেরা গো, একটা তীর যেন লাগলো আব্দুল ওয়াহাবের কপালে। আজকে আব্দুল ওয়াহাব যেন আর দেখতে পায় না রে বাবা। আজকে জমিনে তুলতুল থেকে ঘোড়া থেকে পড়ে গেল। আর যখন জমিনে পড়লো, মাটিতে পড়লো, পড়ে আজকে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার বিরিদ করছেন, কালিমা তাইয়্যিবা শাহাদাত পাঠ করতেছেন। আব্দুল ওয়াহাব যখন হিলানারা বন্ধ করে দিয়েছে, আজকে আজিদ লস্কর কি করলো, ইবনে জিয়াদের লস্কর আসার পর কি করলো, আব্দুল ওয়াহাব দেখলো যে আর চলাফেরা নাই, আর নিঃশ্বাস চলে না, শ্বাস চলে না, তার মাথাটা কেটে নিল, মাথাটা নিয়ে বেহুশি করতে আরম্ভ করলো, ময়দানে পায়ে নিতে আরম্ভ করলো। এ বাপজির আমার ভাইয়েরা গো, তাদের যত গুসা ছিল, রাগ ছিল, মাথার উপর উঠাতে আরম্ভ করলো। মাথায় ধুলো বালি রক্ত আপনার লেগে রয়েছে, তাও ক্ষান্ত হয় না। এই জালিমেরা কি করলো, মাথা নিয়ে মা জননী যে খিমায় রয়েছেন, বিবি সাহেবা যে খিমায় রয়েছেন, মাথাটা নিয়ে যেন চালিয়ে দিল। মাথা খিমাতে চালিয়ে দিল। যে খিমায় মা আছে, যে খিমায় স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, সেই খিমাতে মাথা চালিয়ে দিল। বডি ময়দানে পড়ে থাকলো। আল্লাহু আকবার। মা বলছো গো আমার বৌমা কি যেন পড়লো, বলে মা গো একটা মাথার মতো লাগে, কার মাথা উঠিয়ে নিয়ে এসো। সুবহানাল্লাহ, মাথা উঠিয়ে নিয়ে আসলো, ধুলো বালি রক্ত চেনা যায় না। আল্লাহু আকবার। মা যেন আঁচল দিয়ে মুছে মুছে দেখছেন আমার সোনার লাল আব্দুল ওয়াহাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাবের লাশ খানা দেখার পর, মাথাটা দেখার পর মা যেন সুন্দরভাবে পরিষ্কার করতে আরম্ভ করলো। মায়ের চোখে পানি ঝরে। আল্লাহ, আমার একমাত্র সন্তান লাগতে জিগার কলিজার টুকরা, আমি মাকে খুশি করার জন্য গো আল্লাহ
আল্লাহ তোমার রাস্তায় শাহাদাতের জাম পান করলো। আল্লাহ তুমি কোরআনের মধ্যে ঘোষণা করেছো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ গো আমার সন্তান মা বাবার মর্যাদা রেখে আজকে তোমার রাস্তায় শাহাদাতের জাম পান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। মা জননী মাথাটা নিয়ে কান্না করতেছেন, চোখের পানি ঝরে ঝরে পড়ছে বেরাদার। বৌমা আসার পর বলছেন মা ওটা যেমন আপনার মাথা সন্তানের মাথা, এটা আমার মাথার তাজ, আমার সৌহার, আমার স্বামীর মাথা। মা গো যার পদতলে আমার বেহেশত, ওই স্বামীর মাথাটা আমাকে একবার দেন, আমি দেখতে চাই। বিবি আজকে মা জননীর কাছে আসছে নিলেন। আব্দুল ওয়াহাব কালবির মাথাটা নিয়ে বিবি সাহেবা বলছেন স্বামী গো আপনি শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। এ স্বামী আপনি আমাকে কথা দিয়েছেন যখন আমি বেহেশতে যাব তোমাকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে যাব। স্বামী গো আপনি বেহেশতে যাবেন না, যাবেন না, যাবেন না, আমাকে সঙ্গে না নিয়ে যাবেন না। এই দেখেন কান্না করতে আরম্ভ করেছে, মাথা নিয়ে মাথা আপনারা দেখতেছেন, শেষ পর্যন্ত কপালে কপাল লাগিয়ে দিয়ে কান্না করেছেন। বিবি কান্না করছে, মা বলছে বৌমা কেঁদো না, কেঁদো না, কাঁদিস না রে মা, কাঁদিস না। কান্না বন্ধ হয়ে গেল। কান্না যখন বন্ধ হয়ে গেল আব্দুল ওয়াহাব কালবির মা বলছেন মা একবার দাও, দাও মাথাটা তোমার কাছে অনেকক্ষণ আছে, দাও। তোমার কান্না থেমে গেল, তোমার কথাও বন্ধ হয়ে গেল। মা গো মা দাও, দাও মাথাটা একবার আমাকে দাও, মাথাটা আমাকে ফিরিয়ে দাও। মা বারবার বৌমাকে ডাকে, কপালের সঙ্গে কপাল লাগিয়ে দিয়ে যেন আর কথা বলে না, আর কোনো শব্দ নাই, কোনো না আপনার কিছু বোঝা যায় না। এমন সময় বলছেন বৌমা কথা কও না কেন, কথা বলো না কেন বৌমা, একবার বলো রে বলো। এমন সময় আজকে ইমাম হোসেনে পাক আজকে নাতি নবী মুস্তাফার আসার পর হাজির। আসার পর বলছেন মা গো মা, মা মা তোমার বৌমা কথা বলবে না। বলে হুজুর কেন কথা বলবে না? এই তো কথা বললো, আমার কাছ থেকে মাথা নিল। বলছে মা কথা বলবে না এই জন্য আমি হোসাইন দেখতেছি তোমার ছেলে এবং বৌমা জান্নাতে প্রবেশ করতেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। মা তোমার এই বৌমা আর কথা বলবে না। মাগো কেন জানো, তোমার এই বৌমা আজকে শাহাদাতের যে জাম পান করেছে তোমার ছেলে, তোমার লাখতে জিগার কলিজার টুকরা, এই তোমার মাথা নিয়ে কান্না করছিল, সঙ্গে বেহেশতে যাব বলছিল। আল্লাহ তারও জানকে কবজ করে নিয়ে দুজনায় জান্নাতে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা খালারা, একটু অনুমতি চাই আপনাদের কাছে একটু চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য বারবার চাইছি 5,000 টাকা এই আব্দুল ওয়াহাব কালবির খুন মোবারকের ওস্তা দিয়ে, রক্তের ওস্তা দিয়ে আমি বলছি, যিনারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য নিজের জানকে আল্লাহর রাস্তায় দিয়েছেন, রক্ত দিয়ে দিয়েছেন, আওলাদকে দিয়ে দিয়েছেন। আহা, এই মায়ের রক্তের জন্য এই আব্দুল ওয়াহাবের রক্তের ওস্তা দিয়ে আপনাদের বলি, একজন দাদা ভাই 5,000 টাকা দিতে পারবেন না? আল্লাহর ঘরের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আখিরাত মঙ্গলময় হবে, আপনার কবরটা ভালো হবে, হাসর মিজান পুলসিরাত ভালো হবে। কোন দাদা ভাই নাই 5,000 টাকা দেব আল্লাহর ঘরে, এরকম কেউ নাই? একটু আসুন ভাই, আল্লাহর ঘরের জন্য খাস করে চেয়েছি। সুবহানাল্লাহ। 5,000 টাকা আপনি দিবেন খুশি মনে। একজন ভাই আমার 10,000 দিয়েছেন, আমি 5,000 চাইছি। আল্লাহু আকবার কবিরা। খুশি মনে দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন, সাদকায়ে জারিয়া হিসাবে কি পাবেন? সব পাবেন। পাশাপাশি আমি বলেছি 50 বস্তা কোন আল্লাহর বান্দা যদি সিমেন্ট দিতে পারেন আল্লাহর ঘরের জন্য দিবেন। সুবহানাল্লাহ। পাশাপাশি 5 বস্তা, 10 বস্তা, 2 বস্তা, এভাবে যারা যেমন পারবেন একটু নামটা লিখে দেন, খাস করে দোয়া করব। আল্লাহ পাক সুবহানাহু তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া চাও আমি দোয়া কবুল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ আছেন 5,000 টাকা দেওয়ার মতো? একজন ভাই
মার জন্য দেন, মা বেঁচে থাকলে, বাপ বেঁচে থাকলে, আল্লাহু আকবার, কত খাবার লাগতো, পোশাক লাগতো, মাসে মাসে ওষুধ লাগতো, কত দেখভাল জন্য, চিকিৎসার জন্য লাগতো। এই মা বাপকে স্মরণ করে, যে মা বাপ আপনার জন্য কত পরিশ্রম করেছেন, কত কষ্ট করেছেন, কত ভালো রাখার জন্য আপনার জন্য দোয়া করেছেন, ওই মা কবরস্থানে, এই যে পিছনেই কবর, এই কবরে শায়িত আছে। এ বাবা জীবন ভাই, এ মা, আজকে মায়ের জন্য দেন, বাপের জন্য দেন, যেন দেখতে পায় যে আমার ছেলে, আমার আত্মীয় স্বজন আমার জন্য আজকে মসজিদে খোদার ঘরে দান করছে। তাদের পক্ষ থেকে যখন দোয়া করা হবে, আল্লাহ তাদের আযাবকে মাফ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 5000 টাকা কেউ পারবে না ভাই? একজন ভাই একটু হাত দেখান। আল্লাহর ঘর মসজিদের জন্য। দেখেন আমার মায়েরা এখানে 200 100 করে অনেকে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আমিনুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আমিনুল ইসলাম সাহেব 1000 টাকা নগদ দাতা, বলেন মারহাবা। যে আশায় দান করেছে আল্লাহ কবুল করুন, আমিন সুবহানাল্লাহ। একজন মা বেনামিতে আপনার 1500 1500 দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যে আশাতে, যে নিয়াতে করে গেল দান, এ দানকে কবুল করো তুমি রহমান। এ সত্তার গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা। আমি আদম গুনাহগার, দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবেন মা ফাতেমা জননী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাপজিন আমার ভাইরা, 5000 টাকা কেউ নাই? সুবহানাল্লাহ। 1000 করে 9টা মতন হয়েছে, আর একটা 1000 দেন তো ভাই। কেউ সিমেন্টের বস্তা দিতে পারবেন না? 1 খান 2 খান 5 খান করে 50 খানের আবদার করেছে। আমি জানি অনেক ভাই আছেন, অনেক বাবা জীবন আছে, 50 বস্তা সিমেন্ট দেওয়া তার জন্য কিছুই না। অনেক ধনী মানুষ আছেন, ব্যবসায়িক আছে। সুবহানাল্লাহ। এটা আসুন ভাবছেন আমার ভাই। দাদু ভাই আমার দিয়েছেন 300 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ না ভাই একটা 1000 টাকা মঞ্চ থেকে দেওয়ার মতো? 1000 আল্লাহর ঘর সাদকায়ে জারিয়ার জন্য। এ মা খালারা, মা বোনেরা, সুবহানাল্লাহ। সামনে অনেক জায়গা আছে মা, এসো আসুন। পিছনে অত ভিড় লাগায়েন না মা, সামনের দিকে চলে আসুন, সামনে অনেক জায়গা আছে। আমার মা বোনদেরকে বলি পিছনে ভিড় করবেন না, আর পুরুষের দিকেও আপনারা বসবেন না এখন থেকে। এই সামনে অনেক জায়গা আছে মা, ওই ধার ধার দিয়ে আপনার সামনের জায়গাটা দখল করুন। সুবহানাল্লাহ। দেন আমাদের আল্লাহ রাখা সাহেব, সুবহানাল্লাহ, আমাদের স্টেজে বসে আছেন মাওলানা সাহেব, আল্লাহ রাখা, উনি বলছেন আমার পক্ষ থেকে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব আল্লাহ রাখা সাহেব, মাওলানা আল্লাহ রাখা সাহেব 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে আশায়, যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ জানকে কবুল করে নিয়ে বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজতের সঙ্গে রাখুন, আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই, কেউ দিতে পারবেন না? 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট দেন, 5 বস্তা 10 বস্তা করে দেন। সুবহানাল্লাহ। মায়েরাই অনেক দিচ্ছেন, সুবহানাল্লাহ। এই দেখেন এখানে 1000 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরেকজন ভাই কত দিলেন? গাজরুল ইসলাম 500 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আমিন। আচ্ছা ভাই, কেউ নাই? একটা 1000 টাকা, 11টা হয়ে যায়। তবে 10,000 পেয়েছি তো একটা 5000 হবে না? কোন আল্লাহর বান্দা মাকে ভালোবেসে, বাপকে ভালোবেসে, সুবহানাল্লাহ, আল্লাহর ঘরে দিবেন সাদকায়ে জারিয়া, প্রবাহিত নাকি? হ্যাঁ, প্রবাহিত। সুবহানাল্লাহ। আরে আর কতদিন এ সাদের ঘুমে এ ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চাতন এ ঘুমাবি রে মন। আর আসিলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে? আরে ভুলে আছো দিন রাতে, কখনো আসিবে মরণ এ ঘুমাবি রে মন। আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল
তারা, আর এদেরকে বলিও না মারা, ইহা কোরআনের বচন, এ ঘুমাবি রে মন, আর কতদিন এসাদের ঘুমে এ ঘুমাবি রে মন। আর যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে। আমরা পরের জন্য শুধু সময় কাটিয়ে সময়কে নষ্ট করি। সুবহানাল্লাহ। ইনতাজের নামে 500 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আমার মা বোনেদের দান এ দেখেন, এখানে প্রায় 300-র অধিক, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। যে আশাতে দানগুলো করছে আল্লাহ দানকে কবুল ও মকবুল করুন, আমিন সুম্মা আমিন। এ ভাই, একটা 5টা বস্তা সিমেন্টের কেউ নাই, হাত দেখাতে পারবেন না? মার জন্য, বাবার জন্য 5 খান বস্তা সিমেন্ট কেউ আছেন? আল্লাহর ঘরে আপনার সিমেন্ট লেগে থাকবে, সাদকায়ে জারিয়া প্রবাহিত নাকি কেউ নাই ভাই? 5 খান সিমেন্টের বস্তা চেয়েছি আল্লাহর কাছে, খাস করে আপনার জন্য দোয়া করব, আল্লাহ আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবে। কেউ নাই? আরে যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে। আরে এখন না বুঝে বুঝবে তুমি, এখন না বুঝে বুঝবে তুমি, যেদিন পরে মেরে কাফন এ ঘুমাবি রে মন। আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন এ ঘুমাবি রে মন। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লি আলা। মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শাফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কেউ নাই বাবা? একটু সিমেন্টের বস্তা দিবেন, 10 বস্তা 10 বস্তা করে। সুবহানাল্লাহ। পেয়েছি 15 বস্তাও পেয়েছি। 10 বস্তা না পারলেন 5 বস্তা করে দিতে নাই? কেউ নাই? এ মা খানারে এখান দুখান করে একটু সিমেন্টের বস্তাগুলো লিখাবেন। সুবহানাল্লাহ। 100 200 500 যে যেমন পারবেন দিবেন। আল্লাহর ঘরের জন্য চাইছি, সাদকায়ে জারিয়া হিসাবে আপনি সব পাবেন, নেকি পাবেন। এ বাপজিন আমার ভাইরা, 5টা 1000 টাকা না হলো 1000 1000 করে দেন। ইসমাইল দেবীপুর থেকে 5 বস্তা সিমেন্ট। ইসমাইল দেবীপুর থেকে 5 বস্তা সিমেন্টের দাতা বল মারহাবা। যে আশায় যে উদ্দেশ্যে দান করছে আল্লাহ দানকে কবুল ও মকবুল করুন, আমিন সুম্মা আমিন। আর কেউ নাই ভাই? এলাকার মানুষ? সুবহানাল্লাহ। আল্লাহর ঘর হবে সাদকায়ে জারিয়া, মার জন্য বাবার জন্য দিবেন, নিজের জন্য দিবেন। সুবহানাল্লাহ। আখিরাতে মঙ্গল হবে, আখিরাতে আপনার ভালো হবে। 5 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ও মকবুল করুন, আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, একটু 1000 2000 500 করে আপনারা দেন। আপনারা একটু একটু করে দিলে অনেক হয়ে যায়। আপনাদের দানি এত বড় মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি কাজগুলো না হবে আপনারাই দিবেন জানি। সুবহানাল্লাহ। এখানে কোনো সরকারি অনুদান আসে না, আপনারাই দেবেন, আপনারাই দেবেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি দুনিয়ার বুকে আমার ঘর বানাচ্ছো, আমার ঘর, যে ঘরে সিজদা করা হচ্ছে, যে ঘরে আজান দেওয়া হচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের জন্য, এসো কামিয়াবির জন্য। এই যে নামাজ পড়া হচ্ছে, এই যে সাদকায়ে জারিয়া হিসাবে তুমি সব পাবে। আর আমি তার বদলা আমি তোমার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দিবেন আপনার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আপনার
আপনারা যেটা পারবেন আল্লাহর ঘরে খুশি মনে দেন। আর একবার দুরূদ শরীফ পড়ুন একটু শুনে, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা আমার ভাইরা, আব্দুল ওয়াহাব শাহাদাতের জাম পান করলেন। আর শাহাদাতের জাম পান করে যখন মাথা নিয়ে মা কাঁদলেন, বিবি কাঁদলেন, আল্লাহু আকবার কাবীরা। বিবিও যেন ইন্তেকাল করলেন, ইহ জগৎ ত্যাগ করলেন। হোসেন পাক বলছেন, ও গো মা শোনো, আব্দুল ওয়াহাব কালবের মা শোনো, তোমার বৌমা বেঁচে নাই, তোমার বৌমা ইন্তেকাল করে গেছেন। আমি দেখছি দুজন জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে না। আজকে কাঁদতে আর লাভ হবে না মা, তোমার বৌমা আর কথা বলবে না। এ বাপজির আমার ভাইয়ের, আমার মা বোনের আগো, তারা ইসলামকে কত ভালোবেসেছিলেন, আল্লাহর রাস্তায় আপন জানকে কোরবানি করে দিয়েছিলেন। নবী মুস্তাফাকে কত ভালোবাসতেন, নবীর নাতি নওয়াসাকে কতটাই মহব্বত করতেন। তাদের জন্য আজকে তাদেরকে পাশে রেখে, আজকে খিমায় রেখে তারা আগে আগে যুদ্ধ করতে যাচ্ছে না। এই বাপে পর 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 যখন শাহাদাতের সবাই জাম্পান করেছেন, আল্লাহু আকবার কাবীরা। ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বলছেন, এই মানুষ শোনো রে শোনো, আমাকে এবার যেতে দাও, যেতে দাও। তার একটা ছেলে ছিল জয়নাল আবেদিন, বলছে আব্বা গো সবাই তো শাহাদাতের জাম্পান করলো, আমি কি যেতে পারবো না, আমি কি যেতে পারবো না। বলছে বাবা না, তোমার যাওয়া হবে না, কারণ তোমার শরীরে অনেক জ্বর, অনেক তাপ, অনেক তাপ, যাওয়া হবে না, যাওয়া হবে না। আর তুমি এদেরকে মদিনা পর্যন্ত নিয়ে যাবে, যে মদিনায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, যে মদিনায় আমার জননী মা আছে, যে মদিনায় আমার বড় ভাই হাসান রয়েছেন, সবাইকে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে, মদিনা পৌঁছে দেবে। এ বাপজিরা আমার ভাইরা, জয়নুল আবেদিন বলছে আব্বা গো আমার মন চাইছে আমি শহীদ হব, শাহাদাতের জাম পান করব, কিন্তু হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতেই রাজি হলেন না। বাবা না 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 না, তোমাকে থাকতে হবে, মদিনা নিয়ে যেতে হবে। এই দেখেন বাপজিরা আমার ভাইরা গো, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খিমার মধ্যে থেকে বিদায় নিতে আরম্ভ করলেন। আমাকে তোমরা বিদায় দাও, বিদায় দাও। এ দেখেন বিদায় নিয়ে নিল। আমার ইমাম হোসেন পাক বলছে আমার নানা মুস্তাফার পাগড়িটা দাও, সবুজ রঙের পাগড়িটা নানা দিয়েছেন, আমাকে ওটা দাও। ওই সবুজ রঙের পাগড়ি নবী মুস্তাফার নাতি ইমাম হোসেন পড়লেন। আজকে সুবহানাল্লাহ, আমিরে হামজার ঢালখানা দিলেন, আলী শের খোদা তলোয়ার জুলফিকার নিলেন। সবাইকে বলছে দেখো রে দেখো, আমি হোসেন গেলে আর ফিরে আসবো না, আসবো না। বোন জাইনাবকে বলছে বোন রে বোন, আমাকে দেখে নাও, দেখে নাও, আর দেখতে পাবে না। তবে বোন একটা কথা বলে, আমার শহীদের পর তুমি কাঁদবে না, জোরে বলো।